নমস্কার বন্ধুরা, কাস্ট সার্টিফিকেট রিভ্যালিডেশন ওবিসি সার্টিফিকেট কিভাবে করবেন তার একটা বিস্তারিত একটা ভিডিও আমি কিন্তু দিতে চলেছি। এটা আমাদের আসানসোল যে এসডি অফিস আছে সেখানে কিন্তু এটা দেওয়া হয়েছে, যেখানে কী কী ডকুমেন্ট লাগবে, কিভাবে কি করতে হবে, সব কিন্তু পরিষ্কারভাবে একদম আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। এবং আমি নিজেও সেখান থেকে ঘুরে এসেছি কীভাবে রিভ্যালিডেশন করাবেন এবং কিভাবে আপনি নতুনভাবে অ্যাপ্লাই করবেন, কাদেরকে নতুনভাবে অ্যাপ্লাই করতে হবে, কাদেরকে রিভ্যালিডেশন করতে হবে, সব কিছু কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো দেখুন, প্রথমে লেখা আছে কি যে রিভ্যালিডেশন ওবিসি সার্টিফিকেট। ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন করতে গেলে আপনাকে কী করতে হবে? প্রথমে আপনাকে একটা অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইনে যখনই আপনি ফর্ম ফিল আপ করে দেবেন, কিন্তু আরেকটা কথা মাথায় রাখতে হবে, তারাই একমাত্র রিভ্যালিডেশন করতে পারবে যাদের কোনো কম্পিটিটিভ এক্সাম আছে বা কোনো চাকরির জন্য অ্যাডমিশন বা স্কলারশিপের জন্যই কিন্তু আপনি এটা রিভ্যালিডেশন করতে পারবেন, তাছাড়া কিন্তু আপনি পারবেন না। তো প্রথমে দেখুন যেটা লাগছে, প্রথমে লাগবে অ্যাপ্লিকেশন টু দ্য এসডিও, একটা পাসপোর্ট সাইজ ফটো। সেখানে অ্যাপ্লিকেশানে আপনাকে লিখতে হবে যে আপনি কী পারপাসে এই রিভ্যালিডেশন করতে চাইছেন, এবং সেখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আপনার বাবার এবং আপনার দুজনেরই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এবং একটা ছবি সেখানে পেস্ট করতে হবে। সেকেন্ড নাম্বার দেখুন কী আছে, অনলাইন অ্যাপ্লিকেশন ডকুমেন্ট। যে 3টে পেজের অনলাইন অ্যাপ্লিকেশন করার পর যে ডকুমেন্টটি বেরোবে সেটা কিন্তু আপনাদেরকে সাথে নিয়ে যেতে হবে। এরপর দেখুন কী আছে, এরপর আছে ফ্যামিলি ফ্রম কাউন্সিলর। আপনি কাউন্সিলের কাছ থেকে একটা ফ্যামিলি ট্রি বানাতে পারেন, এবং ওল্ড কাস্ট সার্টিফিকেট এবং তার সাথে পুরনো যে আপনাদের কাস্ট সার্টিফিকেট আছে এটা হাতে লেখা হতে পারে, বা পুরনো ডিজিটাল যেগুলো আছে সেগুলো হতে পারে। ভোটার, আধার, অ্যাডমিট, জন্ম বার্থ সার্টিফিকেট, জেরক্স অফ অ্যাপ্লিক্যান্ট, এগুলো কিন্তু আপনাদেরকে হয় যে কোনো একটা লাগবে, হয় বার্থ সার্টিফিকেট লাগবে, নাহলে অ্যাডমিট কার্ড লাগবে, মানে জন্ম প্রমাণপত্রটা আপনার লাগবে। এরপর দেখুন 4 নম্বর পয়েন্ট কী বলা আছে। 4 নম্বর পয়েন্টে বলা আছে ভোটার উইথ অনলাইন ভোটার ইনফরমেশন পেজ অ্যান্ড আধার জেরক্স অফ ফাদার। বাবার ভোটার এবং আধার কার্ডের জেরক্স কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। যদি ফাদার ডেথ দেন ডেথ সার্টিফিকেট, যদি বাবা মারা যায় কিন্তু বাবার ডেথ সার্টিফিকেটটা আপনাকে নিয়ে যেতে হবে। এরপর একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হচ্ছে লিঙ্কেজ কাস্ট সার্টিফিকেট শুড ইস্যু ডেট বিফোর 2011 ইয়ার। অর্থাৎ তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন যাদের কাস্ট সার্টিফিকেটে 2011 আগে আপনার ইস্যু করা হয়েছিল, ঠিক আছে, সেটা আপনাকে লিঙ্কেজ হিসেবে দিতে হবে। এবং 3 নম্বর হচ্ছে কি 3 ইয়ার্স আইটি রিটার্নস। যদি গার্জিয়ান আপনার গভর্নমেন্ট সার্ভিস করেন তাহলে কিন্তু তাদেরকে লাগবে এটা, আর যদি নর্মাল হন তাহলে কিন্তু আপনাদেরকে হয় এসডিও নাহলে বিডিও অফিসে বা এক্সিকিউটিভ অফিসার, এমএলএ, এমপি, মেয়র, যে কোনো একটা আপনাদেরকে ইনকাম সার্টিফিকেট কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে হয়ে যাবে। এবং শেষ 7 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার প্রপার পারপস কল লেটার, র্যাঙ্ক কার্ড, অ্যাডমিট রেজিস্ট্রেশন, যেটার কারণে আপনি রিভ্যালিডেশন চাইছেন সেইটার একটা জেরক্স আপনাকে দিতে হবে। হয় আপনি প্রাইমারি ইন্টারভিউ যদি দিতে চাইছেন তো তার একটা ডকুমেন্ট, হয় আপনি এসএসসি এক্সাম, পুলিশ এক্সাম, সব কিছুর আপনি অ্যাডমিট দিতে পারবেন, বা একটা ফর্ম ফিল আপ করতে পারেন, ওইটাও আপনি দিতে পারেন জেরক্সের সাথে। এবং রেসিডেন্সিয়াল প্রুফ সিন্স 1993, অথবা আপনাকে রেসিডেন্সিয়াল একটা প্রুফ আপনাকে দিতে হবে। এটা হচ্ছে ওবিসি রিভ্যালিডেশন কীভাবে করাবেন সেটা আমি বললাম। এরপরে আসবো কিভাবে আপনি নতুনভাবে এসসি, এসটি এবং ওবিসি সবগুলি কিন্তু অ্যাপ্লাই করবেন। এরপরে আমরা পরের পেজটাতে আসছি, সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট ইনফরমেশন নোটিশ নিউ অর ফ্রেশার্স, এসসি, এসটি এবং ওবিসি। এদের নতুনভাবে বার করতে গেলে আপনাকে কিন্তু কী করতে হবে সেটা আপনাকে এবারে বলবো। মানে আপনার যদি ওবিসি, এসসি, এসটি সার্টিফিকেট একদমই না থাকে তাহলে আপনি কীভাবে বের করবেন। তো প্রথমে হচ্ছে 1 নম্বরে আপনি দেখতে পাচ্ছেন অ্যাকনোলেজমেন্ট স্লিপ ইফ অ্যাভেলেবেল, যদি থাকে অ্যাকনোলেজমেন্ট স্লিপ, ঠিক আছে, ফর্ম ফিল আপের সময় যেটা পাওয়া যায় সেটা। অ্যাপ্লিকেশান ফর্ম, আপনি যে অ্যাপ্লিকেশান করছেন তার ফর্ম আপনাকে ফিল আপ করে দিতে হবে।
এর সাথে কী করতে হবে, এটা অবশ্যই একটা দরকার, ফ্যামিলি চার্ট উইথ সাবকাস্ট মেনশন। আপনার যে সাবকাস্টটি আছে, বর্তমানে তো এখন 66টি সাবকাস্ট এখন অ্যাপ্লাই করা যাবে, তো সেই 66টি সাবকাস্টের মেনশন কিন্তু আপনাকে করতে হবে ফ্যামিলি চার্টের মধ্যে। ইন দ্য লেটার হেড অফ কাউন্সিলর, প্রধান অফ জিপি, হয় কাউন্সিলর এবং জিপির গ্রাম প্রধান, গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান, তার লেটার প্যাডে কিন্তু সেটা মেনশন করতে হবে। অ্যাপ্লিকেশান আইডি প্রুফ, আধার নাহলে ভোটার, বার্থ সার্টিফিকেট ফর মাইনর, এটা আপনাকে দিতে হবে। প্যান কার্ড ফর ম্যারিড ওমেন, এবং মহিলাদের ক্ষেত্রে যদি ম্যারিড বিবাহ হয়েছে তখন তাকে প্যান কার্ড হিসেবে দিতে হবে সেটা। অ্যাপ্লিক্যান্টস ফাদার আইডি প্রুফ, ভোটার বাবার ভোটার কার্ড দিতে হবে উইথ অনলাইন ভোটার ইনফরমেশন পেজ অ্যান্ড আধার, এবং ভোটার দিতে হবে এবং আধার দিতে হবে, দুটো দিতে হবে। এরপর 6 নম্বর হচ্ছে কি লিঙ্কেজ কাস্ট সার্টিফিকেট উইথ সাপোর্টিং ডকুমেন্টস। লিঙ্কেজ কাস্ট সার্টিফিকেট সাপোর্টিং বাবার যদি থাকে তাহলে আপনাকে লিঙ্কেজ হিসেবে কিন্তু সেটা দিতে হবে, না হলে যদি আপনার না থাকে, ফ্রেশ একদম থাকে, তাহলে আপনাকে আপনার যে কাস্ট আছে সেই কাস্টের কিন্তু একটা সলিড একটা ডকুমেন্ট কিন্তু আপনাকে দিতে হবে। এরপরে দেখুন কী আছে, এরপর আপনাকে দিতে হবে কি, এরপর আপনাকে দিতে হবে ল্যান্ড প্রুফ বা পর্চা, আপনি যেখানে থাকছেন। সি টু বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সিন্স 10/8/1950 ইন কেস অফ এসসি অ্যান্ড সিন্স 6/9/1950 ইন এসটি। তাহলে এসসি এসটিদের ক্ষেত্রে 1950 এবং আপনার এসটিদের ক্ষেত্রে 1950-এর 6/9, এবং যদি আপনি ওবিসি হন তাহলে আপনাকে 1993 সালের আগে হতে হবে। এবং এটা একটা গুরুত্বপূর্ণ যে যারা ওবিসির জন্য অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কোর্টের অ্যাফিডেভিট মেনশন করতে হবে আপনার ইনকাম, যেটা ইনকাম থাকবে আপনার সেই ইনকামের জন্য। এখানে লেখা আছে মেনশন ইনকাম সাবকাস্ট উইথ আইপিসি 193 অ্যানি আদার ডকুমেন্ট, এবং সবগুলোই যদি আপনার যার আপনি বার করছেন ওবিসি বা এসসি এসটি, তার যদি বয়স 18 বছরের কম হয় তাহলে বাবা সিগনেচার করবেন, এবং তার যদি 18 বছরের বেশি হয় তাহলে কিন্তু সে নিজের সিগনেচার করতে পারেন। তো এটি হচ্ছে আপনার কিভাবে রিভ্যালিডেশন বার করবেন এবং কিভাবে নতুন করে যে আপনার এসসি এসটি ওবিসি বার করবেন, সে দুটো আমি ভালো করে বলে দিলাম। অবশ্যই আশা রাখবো আপনাদের এই ভিডিওটি দেখে আপনাদের সুবিধা হবে। তো চলুন পরের ভিডিওর জন্য ততদিন বাই।